এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা, এটাই হচ্ছে ঈমানের প্রকৃতি, এটাই হচ্ছে ঈমানের সত্যতা। যখন কোনো ব্যক্তির ঈমান তার অন্তরের সঙ্গে মিশে যায়, চিনি যে কোম্পানির সঙ্গে মিশে একাকার হয়ে যায়, কারো অন্তরের সঙ্গে যদি তাওহীদ মিশে যায়, ঈমান মিশে যায়, তাহলে জেল, জুলুম, নির্যাতন, লোভ, প্রলোভন, দুনিয়ার কোনো শক্তি তার ঈমান থেকে চুল পরিমাণ সরাতে পারে না। এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা। আজকে আমাদের এই ঈমানের ব্যাপারে আমরা খুবই দুর্বল। আমরা মুসলিম, কিন্তু আমরা জানি না মুসলিম কাকে বলে। আমরা জানি না আমাদের একটা দিন আছে, ইসলাম। একটা লোক যদি মুসলিম হয়, তার পরিচয় মুসলিম, তাহলে সে সেকুলার, ধর্মনিরপেক্ষ হয় কি করে? আল্লাহ তো আমাদের একটা দিন দিয়েছেন, আমাদের একটা সংবিধান দিয়েছেন। সেই সংবিধানটা এমন, আমি এটা এইভাবে বলি, একটা বিল্ডিং নির্মাণ করলে প্রথম দেখবেন বলিগার্তে একদল লোক আসে, কয়েকদিন পর দেখবেন তারা নাই, ওটা শেষ। রড মিস্ত্রি আসলো, তাদের কাজ শেষ, তারা চলে গেছে। এবারে ঢালাই মিস্ত্রি আসলো, এরা চলে গেল। এরপরে আসলো দেয়াল করার ইট গাঁথার মিস্ত্রি, তারা চলে গেল। এবারে আসলো রং মিস্ত্রি, এবারে সব ফাইনাল হয়ে গেল। এরপরে কোনো মিস্ত্রি থাকে আর? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ইসলামের বিল্ডিং নির্মাণ করার জন্য আদমকে পাঠালেন, একটা কাজ করো। দাউদকে পাঠালেন, লোহা দিয়ে অস্ত্র তৈরি করো, বর্ম তৈরি করো। এক একজন নবীকে এক একটা কাজ দিলেন। সব নবী নিজ নিজ কাজ নিয়ে বিদায় হয়ে গেলেন। এরপরে আসলেন সর্বশেষ ব্যক্তি, যিনি ইসলামের পূর্ণতা দেওয়ার জন্য আসলেন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন দেখা গেল যে আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিন পূর্ণ হয়ে গেছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে। পূর্ণ হয়ে যাওয়ার পরে মিস্ত্রির কোনো কাজ থাকে আর? পূর্ণ হয়ে গেছে। পূর্ণ কাকে বলে? আপনি মনে করুন আপনার এলাকায় একটা মসজিদ আছে, সব কাজ পূর্ণ হয়ে গেছে। এখন এলাকার এক যুবক বিদেশ থেকে স্বর্ণের একটা ইট নিয়ে আসলো, অথবা হীরকের একটা ইট নিয়ে আসলো, বলল মসজিদে লাগান এক জায়গায়। আপনি বললেন যে ভাই, আমার মসজিদে লাগাবার মতো কোনো জায়গা খালি নেই, সব কাজ পূর্ণ হয়ে গেছে। ছেলে বলল, আপনি কি জানেন একটা ইটের কত মূল্য? গোটা মসজিদের যে মূল্য তার চেয়ে অনেক বেশি। এই ইট অনেক দেখতে সুন্দর, এটা লাগাতে হবে। এই সুন্দর ইটখানা যদি পূর্ণাঙ্গ মসজিদে লাগাতে চান, তাহলে কি করতে হবে? এখন এক ইট পরিমাণ জায়গা ভাঙতে হবে। এটা যদি আপনি বুঝে থাকেন, জেনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর নবী যেদিন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের মাঠে তোমাদের বিভিন্ন প্রশ্ন করা হবে, তার সঙ্গে একটা অতিরিক্ত প্রশ্ন করা হবে, ইন্নাকুম মাসউলুনা আন্নী, তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনি তা পরিপূর্ণভাবে পৌঁছে দিন। ও আমার সাহাবারা, জিজ্ঞেস করা হবে আমি কি পৌঁছিয়েছিলাম কিনা। তোমরা তখন তোমাদের রবকে কি জবাব দেবে? বলো, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছেছি, আমি কি পৌঁছেছি, আমি কি পৌঁছেছি, কি জবাব দিবে তোমরা বলো। সাহাবায়ে কেরাম কি বলছিলেন? আপনি ঠিক মতো পৌঁছান নাই নাকি? ফকিররা বলল 90,000 থেকে 60,000 পৌঁছান নাই, 40,000 পৌঁছেছে। আপনি বললেন যে এখানে ধর্মনিরপেক্ষতা আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র আছে, এগুলো বলে যান নাই। না, সাহাবীরা তা বলেন নাই। সাহাবীরা কি বলেছেন? নাম কাদ বাল্লাগতার রিসালাহ ওয়া আদাইতাল আমানাহ ওয়া নাসাহতাল উম্মাহ, হে নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া আমানত কোরআন ঠিক মতো পৌঁছিয়েছেন, আল্লাহর বাণী কোনো গোপন করেন নাই। ওয়া আদাইতাল আমানাত ওয়া নাসাহতাল উম্মাহ, আপনি রিসালাতের দায়িত্ব পৌঁছিয়েছেন, আমানত আদায় করেছেন, উম্মার জন্য কল্যাণময় কাজ করেছেন, আপনি সম্পূর্ণভাবে ঠিক মতো আদায় করেছেন, কোনো কিছু গোপন করেন নাই। আল্লাহর নবী এবারে আকাশের দিকে ইঙ্গিত করে বলছেন, হাতের আঙ্গুল উপরে উঠাচ্ছেন, নামাচ্ছেন, আর বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ,
আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি। একটা বিদায় অনুষ্ঠান হচ্ছে, এই সময় আল্লাহ কেন কিছু বলবেন না? বিদায় অনুষ্ঠান হচ্ছে, সেই নবুয়তের বিল্ডিং নির্মাণ হচ্ছিল। সর্বশেষ বক্তা, প্রধান বক্তা বক্তব্য দিয়ে শেষ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, যাও, এই মজলিসটা আমার খুব পছন্দ হয়েছে, এটার উপর একটা সিল মেরে আসো। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিলাম, আকমালতু পরিপূর্ণ করে দিলাম। আর কোনো ইট ঢুকাবার সুযোগ নেই, নতুন কিছু সংযোজন করার সুযোগ নেই, নতুন কিছু বিয়োজন করার সুযোগ নেই। আকমালতু লাকুম, তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমার যে ওহীর নিয়ামত নির্মাণ বর্ষণ হচ্ছিল, ওহীর ধারা বর্ষণ হচ্ছিল, আদম থেকে শুরু করে ওহী নাযিল হচ্ছিল। আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমার সেই নিয়ামতের ধারা আতমামতু সমাপ্ত করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য দিন হিসেবে, জীবন বিধান হিসেবে, আতমামতু লাকুম, তোমাদের জন্য দিন হিসেবে ইসলামকে মনোনীত করলাম। আমাদের দিনের নাম কি? জোরে বলেন, আমাদের দিনের নাম কি? ইসলাম মানে কি? মিজান কিতাব পড়লে দেখবেন, আল ইসলাম গারদান নিহাদান বাতাত, ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। তার মানে হচ্ছে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সংসদে, গণভবনে, সব জায়গায় এক আল্লাহর বিধানকে মেনে নিয়ে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার নাম হচ্ছে ইসলাম। ইসলাম, ইসলাম মানে আত্মসমর্পণ করা, ইসলাম মানে শান্তি প্রতিষ্ঠা করা। শান্তি না, শান্তি প্রতিষ্ঠা করা। কিভাবে প্রতিষ্ঠা করা একটু পরে আমরা আলোচনায় আসবো, আগে পরিচয়টা দিয়ে নেই। এই ইসলাম যারা পালন করে তাদের নাম মুসলিম। তাদের নাম কি? তাদের নাম কি? এক এক করে কোরআন থেকে শুনুন, আগে পরিচয়টা নিয়ে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের এই দিন ইসলাম, এটা ইব্রাহিমের মিল্লাত। এই ইসলাম যে পালন করবে তাদের নাম রেখেছেন তিনি মুসলিম। কি নাম রেখেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, নাম হলো মুসলিম। এবারে পরিচয় দিবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখন তোমার যেই কোনো জায়গায় যাবে পরিচয় দিবে মুসলিম। কোরআন বলছে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে। আহ্বান করব কার দিকে? না কোনো ব্যক্তির দিকে, না কোনো দলের দিকে। ও মুসলিম জেনে রাখো, ব্যক্তি আর দল ক্ষণস্থায়ী, আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী। যদি তুমি নিজেকে উৎসর্গ করো, কোনো ব্যক্তির জন্য নয়, কোনো দলের জন্য নয়, উৎসর্গ করবে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।